এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট টিম যাবো টি-20 শিরোপাটা কি জিতার লাই, ওয়ার্ল্ড কাপ জিতার লাই, আর বাংলাদেশ ক্রিকেট টিম যাবো ঘুরবার লাই টুরিস্ট বিষয়ে। খেলোয়াড়রা বেগুন লগে করি বোবাই চলে যাবো। এরপরে প্রথম রাউন্ডে টানা হারার পরে আইসিসি বলবো সকল প্লেয়ার লুঙ্গি তোলো, সবাই লুঙ্গি তুলবো। এরপরে আইসিসি বলবো খাজ্জাওয়ার আড়ো। তারপরে এভাবেই বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করে বোবাচ্চার আত ধরি আমেরিকার মাটিতে ইচ্ছা মতো ভরপুর চুটাই কি শপিং করবো। এরপরে দেশের ফ্লাইট ধরবো। নইলে আপনারাই চিন্তা করেন, এক দলে দুই নিয়ম। এ দলে সাইফুদ্দিনরা কষ্ট করেই দলে জাগা হয়, এই দলে জাকির আলীরা ভালো পারফরমেন্স করে দলে জাগা হয়, আর একই দলে লর্ড শান্তরা দিনের পর দিন খারাপ পারফরমেন্স করার পরেও সে ক্যাপ্টেন্সি পাই যায়। আর লিটন বাবাজির কথা কি বলবো, দিনের পর দিন সে ডাক মারার পরেও বিশ্বকাপ স্কোয়াডের তার জায়গা কিন্তু মজবুত। দুনিয়া একদিকে চলে যাবো, যতক্ষণ বাংলাদেশ উল্টে যাবো, কিন্তু লিটন দাস বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিব। তার জায়গা পুরো ফাঁকাভুক্ত। জাকের আলী, মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন, ইভেন আরো কে আছে, ওই যে রিশাদ, যে যাই করুক সবাই ভালো খেলি, নিজের খেলা দেখায়, নিজের যোগ্যতা দেখায়, দলে জায়গা পায়। কিন্তু লিটনের শান্তর বেলা অটোমেটিক চয়েস। তাগো মুসত্তু কিয়া না দিল আল্লাহ মাহবুব জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের অটোমেটিক চয়েস হলো লিটন দাস, শান্তদের মতো লর্ডেরা। বিশ্বের অন্যান্য দেশ যেখানে আগুন আগুন প্লেয়ার করে বাছাই করি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে, সেখানে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম ঘোষণা না করি, তারা মায়ের দোয়া ক্রিকেট টিম ঘোষণা করে। ছোট দেখতে খেলছিলেন না, যেমন খুশি তেমন সাজাও। মায়ের দোয়া ক্রিকেট টিমের অবস্থা ঠিক এরকম, যেমন খুশি তেমন দল বানাও, বলবে আর কেউ নাই। ওয়ানডে বিশ্বকাপটা আমরা এরকম হাগলামি করে হার করে দিছি। দিন শেষে আঙ্গো লাভ কি হয়েছে? আমগো প্লেয়ার করে আইসিসি বলছে লুঙ্গিটা তোলো, আঙ্গো প্লেয়াররা তুলছে। এরপরে আইসিসি বলছে খাজ্জাও আর দেশের দিকে আড়ো, আল্লাহ বিল্লাহ করি দেশের দিকে চলিয়েছে। টি-20 বিশ্বকাপেও এরকম কিছু করতে যেতেছে। আমরা করে বলি দেখলাম, কথাগুলো হুঁতে তিতা লাগলেও এগুলোই বাস্তব, এগুলোই সত্য, একটু মিলিয়ে নিয়েন।